আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা খুব ছোট্ট কিছু ইম্পর্ট্যান্ট রিঅ্যাকশন দেখব উভধর্মী অক্সাইডের। তো এই টপিক থেকে মেইনলি বোর্ডের অনুধাবনেও প্রশ্ন আসে, এমসিকিউতেও আসে, আবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট স্পেশালি বুয়েটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা যত ধরনের উভধর্মী অক্সাইড এক্সামে আসে সেগুলো হচ্ছে যে আমরা এই ভিডিওতে কভার করব। তো উভধর্মী অক্সাইড কি? বেসিক্যালি যে সকল অক্সাইডগুলো অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ অ্যাসিডের সাথে বিক্রিয়া করেও লবণ পানি তৈরি করবে এবং ক্ষারক বা বেসের সাথে বিক্রিয়া করেও লবণ পানি তৈরি করবে, সেসব অক্সাইডকে আমরা উভধর্মী অক্সাইড বলি। সো আমরা এক এক করে সবগুলো অক্সাইডের রিঅ্যাকশনগুলো দেখি। তো প্রথমত আমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। সো এই অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে বেসিক্যালি তোমার অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে, ক্ষারের সাথেও বিক্রিয়া করবে। সো আমরা অ্যাসিডের রিঅ্যাকশনের জন্য হচ্ছে HCl নিই। এই যদি HCl এর সাথে বিক্রিয়া করে তাহলে অ্যালুমিনিয়ামের ক্লোরাইড তৈরি করবে এবং পানি তৈরি হবে। এক্ষেত্রে দেখো যে অ্যালুমিনিয়াম 2টা আছে, তাইলে উৎপাদক হচ্ছে অ্যালুমিনিয়াম 2টা হবে, এবং যেহেতু এখানে ক্লোরিন হচ্ছে টোটাল 6টা আছে, তাইলে HCl হচ্ছে আমার 6টা লাগবে। সো পানির হিসাবটা খুব সিম্পল, যে 6টা হাইড্রোজেন আছে, তো তার মানে 3টা পানি তৈরি হবে। এখন উভধর্মিতা প্রমাণ করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে HCl এর সাথে রিঅ্যাকশন করব, তাইলে আমরা প্রমাণ করতে পারবো যে এটা হচ্ছে একটা বেস বা ক্ষারক, যেহেতু অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করছে। সেকেন্ডলি হচ্ছে যে অক্সাইডটা যে অ্যাসিডিক সেটা প্রমাণ করার জন্য আমরা NaOH এর সাথে বিক্রিয়া করব। সো HCl এর সাথে বিক্রিয়াগুলো খুব ইজি, জাস্ট হচ্ছে তোমার ধাতুগুলো ক্লোরাইডের সাথে যুক্ত হয়। বাট ক্ষারের সাথে বিক্রিয়া করার ক্ষেত্রে 3টা পরমাণু হচ্ছে যে একসাথে যুক্ত হয়। যদি আমরা দেখি যে অ্যালুমিনিয়াম অক্সাইড NaOH এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে হচ্ছে আমাদের আচ্ছা, এই রিঅ্যাকশনের উৎপাদগুলো লিখবো কীভাবে? ফার্স্টে সোডিয়াম লিখবো, তারপর অ্যালুমিনিয়াম, তারপর অক্সিজেন। এখন কোনটা কয়টা করে যুক্ত হবে দেখো, অ্যালুমিনিয়ামের জারণ মান কত? +3, অক্সিজেনের কত? -2। তার মানে আমাদের তো হচ্ছে টোটাল যৌগের টোটাল জারণ মান তো 0 হইতে হবে। সো এটা যদি +3 হয়, অবভিয়াসলি অক্সিজেন একটার বেশি হইতে হবে। সো আমি যদি অক্সিজেন 2টা নিই, তাহলে এখানে কী হইলো? এখানে হচ্ছে -4 হইলো জারণ মান অ্যালুমিনিয়ামের +3, আর সোডিয়াম একটা আছে +1। দেখো +4 আর হচ্ছে -4, সো 0 হয়ে গেছে। তার মানে হচ্ছে যে আমার উৎপাদ এখানেই শেষ। খুব ইজি, জাস্ট হচ্ছে 3টা পরমাণু লিখবা, দেন জারণ মান অনুযায়ী হচ্ছে কোনটা কয়টা করে আছে সেটা হচ্ছে মিলাবা। সো পানি তৈরি হবে। সো এই লবণটাকে বলা হয় সোডিয়াম অ্যালুমিনেট, ঠিক আছে? সো আমি একটু কাছাকাছি লিখি, একটু বেশি দূরে হয়ে গেছে, সোডিয়াম অ্যালুমিনেট, ঠিক আছে? এখন সমতা করি, দেখো অ্যালুমিনিয়াম 2টা ছিল, তাহলে এখানে 2 হবে, আর এটার সোডিয়াম হচ্ছে তোমার 2টা হবে, তাহলে হচ্ছে যে আমার সমতা হয়ে গেছে। সো এখানে হচ্ছে যে অ্যালুমিনিয়াম অক্সাইডটা হচ্ছে তোমার অ্যাসিড হিসেবে কাজ করছে, আর NaOH তো বেস বা ক্ষারক। সো এটা গেলো আসলে আমাদের 1 নম্বর একটা। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা কয়েকটা একসাথে দেখবো, কারণ প্রত্যেকটা রিঅ্যাকশন প্রায় সেম। এটা হচ্ছে তোমার বেরিলিয়ামের অক্সাইড, এরপর হচ্ছে যে তোমার জিঙ্কের অক্সাইড, এই সবগুলো উভধর্মী। এরপর হচ্ছে তোমার টিনের অক্সাইড, এরপর হচ্ছে তোমার প্লাম্বাম এর অক্সাইড। এখানে দেখো প্রত্যেকটা ধাতুর জারণ মান হচ্ছে +2, ঠিক আছে? এবং যে জারণ মান সেম, এরা সবগুলো হচ্ছে সেম রিঅ্যাকশনগুলোই দিবে। আমি জাস্ট একটা দেখাই, যে জিঙ্ক ক্লোরাইড, জিঙ্কের অক্সাইড যদি দেখাই, HCl এর সাথে অলওয়েজ বিক্রিয়াগুলো সেম। জিঙ্কের সাথে ক্লোরাইড তৈরি করবে, আর হচ্ছে পানি। এখানে আমার HCl লাগছে 2টা। এরপর হচ্ছে ওই পাশে টোটাল সমতা করলাম না আর কি, জাস্ট কত মোল মানে কত মোল অ্যাসিড বা কত মোল ক্ষারের সাথে যুক্ত হচ্ছে সেটা দেখাচ্ছে। জিঙ্কের অক্সাইড আর হচ্ছে যদি আমি NaOH নিই, এখানে দেখো উপরের বিক্রিয়া কিন্তু জিঙ্ক বেস হিসেবে কাজ করছে, কারণ ক্ষারক হিসেবে কাজ করছে, কারণ HCl এর সাথে বিক্রিয়া করছে, প্রশমন বিক্রিয়া। সো উৎপাদ লেখা খুব সিম্পল, ফার্স্টে সোডিয়াম লিখবো, এরপর জিঙ্ক, এরপর অক্সিজেন। দেখো জিঙ্কের +2, অক্সিজেনের হচ্ছে -2। তার মানে দেখো সোডিয়াম কিন্তু এখানে থাকতেছে না, বাট সোডিয়াম তো রাখতে হবে, তার মানে -2 রাখা যাবে না, তাহলে 2টা অক্সিজেন নিলাম। তাইলে এখন আমার টোটাল জারণ মান 0 করার জন্য সোডিয়ামের যেহেতু +1, তাহলে সোডিয়াম হচ্ছে আমার 2টা নিতে হবে, তাহলে আমার বিক্রিয়া ডান, ঠিক আছে? খুব সহজ। আর হচ্ছে পানি, এখানে দেখো সোডিয়াম 2টা লাগছে, তার মানে NaOH 2টা হবে। সেম রিঅ্যাকশনগুলো বেরিলিয়ামের ক্ষেত্রেও সেম, যে জাস্ট বেরিলিয়াম, এখানে বেরিলিয়াম লাগবা,
এখানে বেরিলিয়ামের ক্লোরাইড পাবা। আর ক্ষারের সাথে বিক্রিয়াও সেম, বেরিলিয়াম 2টা তোমার সোডিয়াম 2টা লাগবে, বেরিলিয়াম 1টা লাগবে, অক্সিজেন 2টা লাগবে। যদি এসএনএরটাও দেখাই, আরেকটা দেখাই, দেন হচ্ছে যে এই সেম রিয়াকশন, যেহেতু ধাতুগুলো জারণ সেম, তো রিয়াকশনগুলোও সেম হবে, রিয়াকশন সমতা তোমার প্রোডাক্ট সবই সেম হবে। এখানে হচ্ছে এসএন প্রথমে ক্ষার হিসেবে কাজ করছে, সেখানে অ্যাসিড, এখানে এখন হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করে ক্ষারের সাথে বিক্রিয়া করবে। তাহলে কীভাবে লিখতাম, আগে সোডিয়াম, তারপর হচ্ছে ওই টিন, অক্সিজেন, O2 2টা হবে। দেখো জারণ মান মিলানোর জন্য এখানে +2, এখানে -4 আছে, আরও +2 লাগে, তার মানে সোডিয়াম 2টা হবে। তোমার ডান, ঠিক আছে। সো খুব ইজি। এবং আচ্ছা, এই টিনের রিয়াকশানটা কিন্তু বইটা আসছিল, ঠিক আছে, বইটা একবার আসছে। এরপর হচ্ছে যে তোমার অ্যালুমিনিয়ামের রিয়াকশানটাও বইটা একবার আসছে, ঠিক আছে। সো বাকি দুইটা যেগুলা, এই যে প্লাম এই দুইটা হচ্ছে নিজেরা বাসায় করবা, ঠিক আছে, এগুলো সেম। আরেকটা একটু দেখাবো, সেটা হচ্ছে যে এখানে তো আমরা দেখো যে আমরা কী দেখছি, আমরা হচ্ছে জারণ মান যখন 3, অ্যালুমিনিয়ামের কিন্তু জারণ মান +3, ওটার ক্ষেত্রে দেখলাম। +2 জারণ মানের ক্ষেত্রেও যৌগ দেখলাম। এবার আমরা +4 জারণ মানের জন্য যৌগ দেখব, সেটা হচ্ছে যে অক্সাইডের, হচ্ছে টিনেরই আরেকটা অক্সাইড, আর প্লাম্বামেরই আরেকটা অক্সাইড। সো প্লাম্বামের আর টিনের যোজনই 4 হইতে পারে, 2 হইতে পারে। এখানে হচ্ছে +2 ব্যবহার করছিল, এখানে হচ্ছে টিনের +4 ব্যবহার করছে, প্লাম্বামেরও +4 ব্যবহার করছে। সো একটা রিয়াকশান দেখাই দিই, তাহলেই হবে। সো এটা এই দুইটা উভধর্মী, সো HCl এর সাথে বিক্রিয়া করবে। তাহলে যেহেতু জারণ মান +4, তাহলে হচ্ছে 4টা ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে, আর হচ্ছে পানি তৈরি হবে। তার মানে HCl কয়টা লাগবে আমার, 4টা লাগবে, আর এখানে 2 হবে উপরেরটায়। সমতা ঠিক আছে উপরে। হাইড্রোজেনের সমতা কিন্তু করিনি, পানির সমতা মানে নেসেসারি না আর কি, বাট আর অম্ল আর হচ্ছে ক্ষারেরটা নেসেসারি। কেন নেসেসারি পরে বলতেছি, ওখান থেকে MCQ আসে। দেন হচ্ছে এখানে কি করলো, এখানে হচ্ছে আমার বেস হিসেবে কাজ করলো বা ক্ষারক হিসেবে। তো এই যদি অ্যাসিড হিসেবে কি বিক্রিয়া দিবে, অবভিয়াসলি NaOH এর সাথে বিক্রিয়া দিবে। এই যে এখন এই বিক্রিয়াটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সেম বিক্রিয়া, সোডিয়াম লিখলাম, আমি টিন লিখলাম, অক্সিজেন লিখলাম। দেখো এখানে টিনের জারণ মান কত, টিনের জারণ মান হচ্ছে যে আমার +4, ঠিক আছে। তার মানে অক্সিজেন আমি 2টা দিলে হবে না, অক্সিজেন 2টা দিলে -4 হয়ে যায়। তো তখন কিন্তু সোডিয়ামের জারণ মান 0 হয়ে যাচ্ছে, ওটা কিন্তু হবে না। তার মানে তাহলে আমি অক্সিজেন আরেকটা বাড়াই, 3টা নিই, তাহলে কী হবে -6, তাহলে +2 লাগে, মানে আমার সোডিয়াম 2টা হবে। তো এটা হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে, প্লাস পানি। এখানে দেখো সোডিয়াম 2টা লাগলো, তার মানে সে 2 মোল NaOH এর সাথে বিক্রিয়া করবে। সো প্লাম্বামেরটাও সেম, জাস্ট SN এর জায়গায় PB লিখে দিবা, ঠিক আছে। বাকি উৎপাদ সব জায়গায় সেম, জাস্ট SN এর জায়গায় PB লিখে দিবা, সেম রিয়াকশন। এখন এই রিয়াকশনগুলো পারলেই হয়ে যাবে। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে MCQর কোশ্চেন কীভাবে আসে। এই যে আমি এই রিয়াকশনটা লিখলাম না, লাস্টে যে রিয়াকশনটা লিখলাম না, এই যে এটা হচ্ছে ঢাকা বোর্ড 23-এ MCQতে আসছিল, সেকেন্ড পেপারে ইয়াতে। কী কোশ্চেন আসছে আমি বলি। জিজ্ঞেস করছে যে SnO2 এটা হচ্ছে যে এর ক্ষারকত্ব কত। এখন কথা হচ্ছে ভাই ক্ষারকত্ব কি? ক্ষারকত্ব হচ্ছে বেসিক্যালি সে কত মোল NaOH এর সাথে বিক্রিয়া করবে, একদম সোজা হিসাব। মানে NaOH তো না, বেসিক্যালি হচ্ছে বোঝায় যে এই যৌগটা কত মোল এক অম্লীয় ক্ষারের সাথে বিক্রিয়া করে। এক অম্লীয় ক্ষার মানে কি? এক অম্লীয় ক্ষার মানে হচ্ছে যে একটা H+কে প্রশমিত করতে পারে এমন একটা ক্ষার, ঠিক আছে। তো একটা H+কে প্রশমিত করে এমন একটা ক্ষার কি? একটা ক্ষার হচ্ছে NaOH। বেসিক্যালি এই যৌগটা যত মোল NaOH এর সাথে বিক্রিয়া করবে বা যত মোল NaOH কে প্রশমিত করবে, সেটাকেই বলা হয় তার ক্ষারকত্ব। এই রিয়াকশানে দেখো
যে আমার হচ্ছে 2টা NaOH-কে সে প্রশমিত করছে, তাহলে সে ক্ষারকত্ব কত হবে 2। সিমিলারভাবে এরকম প্রশ্ন আসতে পারে যে এই যৌগটার অম্লত্ব কত, ঠিক আছে, অম্লত্ব আচ্ছা কি না কত, অম্লত্ব কত, অম্লত্ব মানে কি, অম্লত্ব মানে হচ্ছে যে এই যৌগটা কত মোল এক ক্ষারকীয় অ্যাসিডকে প্রশমিত করতে পারে। এক ক্ষারকীয় অ্যাসিড কি, বেসিক্যালি এমন একটা অ্যাসিড যেটা তোমার 1 মোল OH মাইনাসকে প্রশমিত করে। তো এমন একটা অ্যাসিড কি আছে, এমন একটা অ্যাসিড আছে HCl। তাহলে বেসিক্যালি কোশ্চেন মানে অ্যান্সারটা খুব সিম্পল, যত মোল হচ্ছে তোমার HCl-এর সাথে বিক্রিয়া করবে সেটাই হবে তার অম্লত্ব। তাহলে এখানে দেখো যে সে হচ্ছে যে 4 মোল HCl-কে প্রশমিত করছে, তাহলে তার অম্লত্ব কত হবে, অম্লত্ব হবে 4। এটাই হচ্ছে অ্যান্সার। তো সিমিলারভাবেই প্রত্যেকটা প্রত্যেকটা অক্সাইডের জন্য কিন্তু তোমার ক্ষারকত্ব অম্লত্ব বের করা যায়। এজন্য হচ্ছে যে আমি NaOH আর HCl-এর পাশে তাদের মোল সংখ্যাটা লিখতেছিলাম, সমতা করতেছিলাম। সো এই ধরনের কোশ্চেনসগুলো আসে। আবার এরকম কোশ্চেনও আসে, নিচের কোনটা উভধর্মী অক্সাইড, নিচের কোনটা উভধর্মী। মার্কে আসে যে মনে করো যে Al2O3 কেন উভধর্মী ব্যাখ্যা করো, ঠিক আছে। আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে পানি কেন উভধর্মী। সো পানিরটা বেসিক্যালি আমরা এই অ্যাসিড আর হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা করি না, বেসিক্যালি হচ্ছে এটা আমরা ব্রোনস্টেড-লাউরি দিয়ে ব্যাখ্যা করি। যেমন হচ্ছে যদি আমি দেখাই যে ব্রোনস্টেড-লাউরির মতবাদ কি বলছে, যে অ্যাসিড হচ্ছে H+ দান করবে আর ক্ষার হচ্ছে H+ গ্রহণ করবে। সো পানি যদি HCl-এর সাথে বিক্রিয়া করে তাহলে হচ্ছে যেটা তৈরি করবে সেটা হচ্ছে সে বেস হিসেবে কাজ করবে, অর্থাৎ H+ গ্রহণ করবে। সে H+ গ্রহণ করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করে। সে যেহেতু এখানে H+ আয়ন গ্রহণ করছে, এজন্য হচ্ছে যে পানি এখানে ক্ষারক হিসেবে কাজ করছে। আবার আমরা যদি পানির সাথে NH3 এর বিক্রিয়া করাই অ্যামোনিয়ার, তাহলে দেখবা NH4+ তৈরি হয়েছে, আচ্ছা এখানে Cl- হবে, আর হচ্ছে OH- তৈরি হয়েছে। সো এখানে দেখো অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষার, তাহলে পানি যেহেতু ক্ষারের সাথে বিক্রিয়া করছে, তাহলে সে হচ্ছে এখানে অ্যাসিড হিসেবে কাজ করছে। অ্যাসিডের কাজ কি H+ দান করা, সে দেখো ক্ষারকে H+ দিছে, ঠিক আছে। তো সে এখানে হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করছে, এর জন্য সে উভধর্মী। তো এরকম তোমার হচ্ছে যে ব্রোনস্টেড-লাউরির মতবাদ দিয়েও উভধর্মী আসে, বাট মেইনলি হচ্ছে উভধর্মী অক্সাইড নিয়ে ভিডিওটা ছিল। আশা করি হচ্ছে সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।